বাড়িতে থাকা পুরাতন জিন্সের প্যান্ট দিয়ে এই সুন্দর ব্যাগটি আমি তৈরি করেছি। প্রথমে আমি জিন্সের প্যান্টটি এভাবে রাউন্ড শেপ করে একটু কেটে নিয়েছি, তারপর বক্রম অ্যাড করে নিয়েছি। কলম দিয়ে আমি সেখানে কিছু ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা আমি মেশিনের সাহায্যে সুতো দিয়ে একটু ডিজাইন করব। এভাবে গাছ এবং পাতা অ্যাড করে আমি ব্যাগটি তৈরি করছি। নিচের দিকে আমি সুতাটা লাগিয়ে নিয়েছি। দেখুন সেলাইটা কেমন হচ্ছে। এভাবে পুরোটা তৈরি করে নিয়েছি। গাছ এবং পাতা লাগানো শেষ। এবার আমি ফুল এখানে অ্যাড করব। আমার কাছে একটি লেস ছিল, সেই লেস থেকে আমি ফুল কেটে এখানে ফুলগুলো লাগিয়ে নিব সুন্দর করে। একটা একটা করে ফুল কাটবো আর এক একটা মাথায় আমি এক একটা করে ফুল লাগিয়ে দেব। ফুলটা আঠার সাহায্যে লাগানো যেত, কিন্তু আঠা অনেক সময় ছুটে যায়। এর কারণে আমি মেশিনে সেলাই করে নিব। এতে ফুলটা একদম পাকাপোক্তভাবে লেগে থাকবে। যেহেতু ব্যাগ রাফ ইউজ করা হয়, তো এখানে সেলাই করেই নিচ্ছি আমি ফুলটা। দেখুন ফুল লাগানোর পর ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। ফুল এবং গাছের পাতা দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে। সামনের অংশে থাকবে এটা ডিজাইন করা শেষ। এবার পেছনে একটি পকেট লাগাবো, সেই পকেটটি আমি ডিজাইন করে নিচ্ছি। এখানেও আমি ফুল লাগিয়ে নিব, 3টা ফুল লাগাবো। পাতা আগেই করা ছিল, তো ফাইনাল লুকটা দেখুন কতটা চমৎকার লাগছে। এটা শুধু সেলাই করে আমি পেছনে লাগিয়ে নিব। এইবার একটি সাদা লেস লাগিয়ে নিচ্ছি, এতে ব্যাগটা দেখতে আরও গর্জিয়াস লাগবে। ব্যাগের ভেতরে একটি কাপড় দিতে হয় যাতে সুতাটা বের হয়ে না যায়, তাই সেই কাপড়টার চারিপাশে আমি সেলাই করব। কিন্তু নিচে যে অংশটা থাকবে সেই অংশটা আমি যদিও সেলাই করে নিয়েছি, কেটে একটু ফাঁকা করে নিব। দেখুন এইভাবে কেটে একটু এই অংশটা সেলাই ছাড়া রাখবো, যে অংশটা উল্টা করে আবার আমাকে সেলাই দিতে হবে। তো পেছনেও একইভাবে আমি একটা লেস লাগিয়ে নিয়েছি। এবার পকেটটা আমি ফাইনালি লাগিয়ে নিচ্ছি। এখানে 2টা সেলাই দিয়ে এটা লাগিয়ে নিব, কারণ একটা সেলাই অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরেকটা সেলাই করে নিব। এতে সেলাইটি পোক্ত হবে। আমার পকেট লাগানো কমপ্লিট। দেখুন পেছনের অংশটা কত চমৎকার দেখা যাচ্ছে। এবার সামনের অংশ এবং পেছনের অংশ আমি একসাথে সেলাই করে নিচ্ছি। সোজা অংশ 2টা মাঝ বরাবর রেখে উল্টা দিক থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। একদম কিনার দিয়ে আমি একটা করে সেলাই করে নিব। ধীরে 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 সেলাইটা করতে হবে যাতে আঁকপাঁচ না হয়। এখানে বেশি টান দেওয়া যাবে না। তো দেখুন সেলাই করা শেষ। এবার যে সুতি কাপড়টা এর আগে সেলাই করেছিলাম সেই সুতি কাপড়টা এখানে সেলাই করে নিব, দিয়ে তারপর মুখের অংশটা সেটা সেলাই করে নিব। এটা উল্টা করে কিন্তু কাপড়টা লাগাতে হবে। মুখের অংশটা আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে, পুরো গোল হবে। এটা একটু কার্ভ, কিন্তু ঘুরিয়ে 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 আমাকে সেই শেপটা আনতে হবে আর আসলে। এবার যে ফাঁকা অংশটা রেখেছিলাম সেই ফাঁকা অংশটা দিয়ে এবার ব্যাগটা বের করে নিয়ে আসব এবং ওই ফাঁকা অংশটা ধরে এবার চাপ সেলাই করে নিব। এতে উল্টো অংশ 2টা ভেতরে চলে গেল এবং বাইরের দিকে সোজা অংশটা থাকলো। এতে করে কি হবে যে আপনার সুতা বের হবে ব্যাগে, সেই সুতাটা বের হবে না। এই অংশটা এবার সেলাই করে নিব। ব্যাগটা মোটামুটি শেষ। এইবার যে কাঁধের আমরা যে হাত বা কাঁধের জন্য যে ফিতাটা নেই সেই ফিতাটা তৈরি করছি। আমি জিন্সের প্যান্টটি সেলাই করে নিয়েছি। আমার আগের একটা পুরাতন ব্যাগ ছিল, সেই পুরাতন ব্যাগ থেকে এই হুকগুলো কেটে নিয়েছি। এইগুলো লাগিয়ে আমি তৈরি করে নিব, দেখতে একদম রিয়েল লাগবে। তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি একদম 2 সাইডে।
দেখুন হাতাটা সেলাই করা শেষ আমার। এইবার মাঝ বরাবর একটি পিন লাগিয়ে নিব। আমার পুরাতন ব্যাগটা বললাম যে সেই ব্যাগ থেকে আমি এই পিনটা নিয়েছি এবং এই পিনটা আমি লাগিয়ে নিচ্ছি ছিদ্র করে। তারপরে ওইটা লাগিয়ে মাথাটা চেপে দিব। যেহেতু বাইরের অংশে দেখা যায় তাই এটা যাতে দেখা না যায় সেজন্য আমি যে লেসের যে আমার ফুল ছিল সেই ফুল দুই সাইডে দুইটা লাগিয়ে নিব। এতে করে একটা দেখতে সুন্দরও লাগবে, আবার এই অংশটা বোঝাও যাবে না। এটা অনেকটা চুম্বকের মতো লেগে যায়। আপনারা চাইলে চেনও ব্যবহার করতে পারেন। এবার দুটা করে 4টা টার্সেল লাগিয়ে নিব। পুঁতি লাগিয়ে নিচ্ছি। পুঁতি লাগিয়ে টার্সেলটা লাগিয়ে নিব। দুই পাশে দুইটা মোট 4টা টার্সেল লাগাবো। টার্সেল লাগানোর পর দেখুন ব্যাগটার লুক আরও কতটা চমৎকার দেখা যাচ্ছে। একটা সাদা, একটা হলুদ আর একটা সবুজ, এরকম 4টা টার্সেল আমি লাগিয়েছি। ফাইনাল লুক দেখুন কতটা কিউট হয়েছে ব্যাগটা। অনেক সুন্দর দেখা যাচ্ছে। চাইলে এইসব পুরাতন জিনিস দিয়ে আপনিও আপনার বাড়িতে এইভাবে ব্যাগ তৈরি করে নিতে পারেন। আপনার মন মতো ডিজাইন অনুযায়ী সেলাই করে ব্যাগ তৈরি করে নিতে পারেন। চলুন এবার এই ব্যাগে কী কী ক্যারি করা যাবে আমরা দেখি মোটামুটি জায়গা কতটুকু এখানে আছে। হুকটা খুলিয়ে নিলাম। এইবার আমরা যে বই, খাতা বা মানি ব্যাগ যেটাই নিতে চাই সেটা নিয়ে নিলাম। পেছনের অংশে মোবাইল রাখলাম যে পকেটটা ছিল। এবার ডায়েরিটা নিয়ে আমি এই ব্যাগটার মধ্যে আসলে রাখবো। দেখুন কতটা জায়গা হয় এতে। দেখতে ছোট মনে হলেও আসলে ভেতরে অনেকটা জায়গা আছে। আমার কাজটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য প্রার্থনা করবেন। এই ব্যাগটার কাঁধের অংশটা আপনার চাইলে ছোট বড়ও করতে পারবেন।